আজকের যাত্রা শুরু করছি খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে। গন্তব্য বটিয়াঘাটার কচুবুনিয়া রিভার ভিউ। তবে শুরুতেই বলতে হয়, এই পথে আসতে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। সোনাডাঙ্গা এলাকায় পৌঁছাতেই শুরু হলো দীর্ঘ যানজট। তার ওপর গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ চলায় পুরো এলাকায় ছিল ভারী ট্রাফিক। ধীরে ধীরে জ্যাম পেরিয়ে গল্লামারি কাঁচা বাজার অতিক্রম করে অবশেষে বটিয়াঘাটা রোডে উঠলাম। তাই আপনাদের জন্য ছোট্ট একটি পরামর্শ, যদি সম্ভব হয় সোনাডাঙ্গা গল্লামারি সড়কটি এড়িয়ে বিকল্প কোনো রাস্তা ব্যবহার করুন, তাহলে সময়ও বাঁচবে আর ভ্রমণটাও হবে অনেক বেশি স্বস্তিদায়ক। গল্লামারি এলাকায় পৌঁছানোর পর বুঝলাম এই রুটে চলাচল করতে হলে বাড়তি সময় হাতে নিয়েই বের হওয়া উচিত। গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় পুরো এলাকা জুড়ে যানবাহনের গতি অনেকটাই ধীর হয়ে যায়। এর সঙ্গে রয়েছে গল্লামারি মাছের আড়ত এবং কাঁচা বাজারের ব্যস্ততা। ট্রাক, পিকআপ, রিক্সা, মোটরসাইকেল আর সাধারণ যানবাহন সব মিলিয়ে প্রায়ই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আর বৃষ্টির দিনে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ভেজা রাস্তা, কাদামাটি আর ধীরগতির যানবাহনের কারণে কয়েক মিনিটের পথ পাড়ি দিতেও অনেক সময় লেগে যায়। তাই এই পথে ভ্রমণের পরিকল্পনা করলে ট্রাফিক পরিস্থিতি মাথায় রেখে বের হওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। খুলনা শহর থেকে খুব বেশি দূরে নয়, অথচ মনে হবে যেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে চলে এসেছেন। চারদিকে বিশাল নদী, খোলা আকাশ, শীতল বাতাস, সবুজ গ্রামের ছোঁয়া আর নদীর বুক চিরে ছুটে চলা কার্গো জাহাজ। অনেকেই এখনও এই সুন্দর জায়গাটির কথা জানেন না। আজ আমরা বাইকে করে ঘুরতে এসেছি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কচুবুনিয়া রিভার ভিউতে। চলুন দেখে নেওয়া যাক প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য। খুলনা শহর থেকে বাইকে করে এই পথে যাত্রা শুরু করলেই ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা পিছনে ফেলে রাস্তার দুই পাশে দেখা যায় সবুজ ক্ষেত, গ্রামীণ বাড়িঘর, গাছপালা আর নিরিবিলি পরিবেশ। যতই কচুবুনিয়ার দিকে এগিয়ে যাবেন ততই অনুভব করবেন প্রকৃতি যেন আপনাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নিচ্ছে। রাস্তার শেষ প্রান্তে পৌঁছেই সামনে উন্মোচিত হয় বিশাল নদীর এক মুখ। কচুবুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে মিলিত হয়েছে কাজীবাছা নদী ও রূপসা নদী। দুই নদীর বিশাল জলরাশি একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য। নদীর স্রোত, পানির ঢেউ আর দূরে চলতে থাকা নৌযান সব মিলিয়ে এখানকার পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। এখানে দাঁড়িয়ে থাকলে প্রকৃতির বিশালত্ব খুব কাছ থেকে অনুভব করা যায়। শহরের শব্দ নেই, কেবল নদীর ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া আর পাখির ডাক, যা মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। এই নদীপথ শুধু সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয়, খুলনা অঞ্চলের অর্থনীতির জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রতিদিন এখান দিয়ে চলাচল করে বড় বড় মালবাহী কার্গো জাহাজ। এসব জাহাজের মাধ্যমে খুলনার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং বন্দর এলাকায় নানা ধরনের পণ্য পরিবহন করা হয়। এছাড়াও যাত্রীবাহী ট্রলার নিয়মিত চলাচল করে এই নদীপথে। স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও এই নদী। সমুদ্র থেকে ধরা বিভিন্ন প্রজাতির মাছও এই পথ দিয়েই বিভিন্ন ঘাটে পৌঁছায়। তাই এই নদী শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়,
বরং হাজারো মানুষের জীবিকা ও যোগাযোগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মোহনার কাছাকাছি গেলে চোখে পড়বে ছোট ছোট কাঠের নৌকা। এসব নৌকায় স্থানীয় জেলেরা ঘন্টার পর ঘন্টা নদীতে মাছ ধরেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জীবন কাটে নদীর সঙ্গেই। কখনো জালে ধরা পড়ে ছোট মাছ, আবার ভাগ্য ভালো থাকলে ধরা পড়ে রূপালী ইলিশও। নদীর এই জীবন্ত দৃশ্য প্রকৃতিপ্রেমী কিংবা ফটোগ্রাফার সবার কাছেই আলাদা আকর্ষণ তৈরি করে। এই এলাকায় নদীর ভাঙন রোধের জন্য বসানো হয়েছে বিশাল কংক্রিটের ব্লক। মূল উদ্দেশ্য ছিল নদীর তীর রক্ষা করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানটি পরিণত হয়েছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে। আজ ছুটির দিনগুলোতে খুলনা শহর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন পরিবারের সদস্য, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে কিছুটা সময় কাটাতে। কেউ নদীর ধারে বসে গল্প করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধুই দাঁড়িয়ে উপভোগ করছেন নদীর বাতাস। সূর্য ডোবার সময় পুরো এলাকাটি আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। আপনি যদি খুলনার আশেপাশে এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে একসঙ্গে নদী, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, নির্মল বাতাস এবং শান্ত সময় উপভোগ করা যায়, তাহলে কচুবুনিয়া রিভার ভিউ হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য। ভ্রমণে বের হলে পরিবেশ পরিষ্কার রাখুন, প্লাস্টিক বা ময়লা যেখানে সেখানে ফেলবেন না। প্রকৃতিকে ভালোবাসুন, কারণ এই সৌন্দর্য আমাদের সবার। আজকের ভ্রমণ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও সুন্দর ভ্রমণ ও প্রকৃতির গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।